পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজাল কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় কাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? আমার আল্লাহ বলেন فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলে তোমরা কি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাওনি? আমি আপনাদের কাছে আমি আওয়াজ শুনতে চাই, আমার মালিকের সাথে দেখা করতে সাক্ষাৎ করতে ইচ্ছা আছে না নাই? কার কার আছে? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন সাক্ষাৎ যদি তোমরা করতে চাও, মোলাকাত যদি তোমরা করতে চাও, আমার আল্লাহ শর্ত লাগাই দিয়েছে। আমার আল্লাহ শর্ত দিয়েছেন। কি শর্ত? আমার আল্লাহ বলেন ফালইয়ামাল আমালান সালিহা। আমার আল্লাহ বলে বান্দা বান্দি তোমরা ভালো ভালো আমল করো, নেক আমল করো। খবরদার খবরদার আমল করতে যাইয়া তোমরা যেন আল্লাহর সাথে ইবাদতে কখনো শিরিক করিও। ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল বান্দা বান্দি ইবাদত শিরিক করে। ছোট শিরিক আছে, বড় শিরিক আছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলেন ছোট শিরিক থেকে বাঁচো, বড় শিরিক থেকে বাঁচো। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয়ই বড় শিরক হচ্ছে বড় অপরাধ। কথা বলেন ঠিক নি? ইমান কেমনে নষ্ট হয়ে যায়, আমল কেমনে নষ্ট হয়। মানুষ নামাজ পড়ে আর মানুষকে বলে আমি একজন পাক্কা নামাজি। এই যে মনে 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 বলল তার নামাজ শেষ। কথা বলেন। কিছু কিছু মানুষ তো আছে হজের মধ্যে যখন যায় পোস্টারের মধ্যে যদি আলহাজ না লাগে কই পোস্টারই হইছে না। কথা কোন ঠিক নেই? কিছু কিছু মানুষ আছে হাজি সাহেব না বললে মিজাজ গরম হয়ে যায়। সমাজে আছেন না নাই? এই জন্য বলেন তুমি তো শিরিক কইরা ফেললা। তুমি তো হজের মধ্যে অন্য কাউকে দেখানোর জন্য হজ করলা, শিরিক হয়ে গেল। নামাজ পড়লা অন্যজনকে দেখানো, শিরিক হয়ে গেল। বাবার দরবারে যাও, সেজদা দাও, কবরে সেজদা দাও, শিরিক হয়ে গেল। কথা বলেন ঠিক নি? আছেন না নাই? এত সম্মানিত কপাল, এই সম্মানিত কপাল কোটি টাকা দিয়ে অন্য পাও সেজদা চলে। সেজদা হবে কার? আরো জোরে কোন, আরো জোরে কোন। এই কপালটা মানুষ আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে। এই কপাল কোন পীর আউলিয়ার পায়ে দিতে পারে না, কোনো মাজারে দিতে পারে না। কারণ সম্মানিত কপাল আমার আল্লাহর জন্য বানাইছি। কথা বল ঠিক না বেটি? পীরগিরিয়ার মাজার পূজায় চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজাল কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখায় কাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আসেনি না নাই? আরে আমরা সমাজে কে ভালো কে বন্ড ছিল যায় না। কথা বলে ঠিক নেই? হক্কানি আলেম উলামার দ্বারা গেলে সুর গেলে সুরি সাইরা অলি হইয়া আসে। আর বন্ডর দ্বারা গেলে এটা যদি নামাজি পড়তো তো মারিফুতে কথা দিয়া এটা নামাজ সাইরা দেয়। কথা ঠিক নেই? এই জন্য অলিয়া উলিয়াদের দরবারে যাইবেন, হক্কানি আলেম উলামাদের দরবারে যাইবেন, পীর বুজুর্গের সাথে সম্পর্ক রাখবেন। দেখবা চেহারা দেখলেই যাদেরকে বোঝা যায় না আল্লাহওয়ালা মানুষ, এই জন্য এদের সোহবতে যাইবা। আর আমগো দেশের অলি হইল তো লাল খাবর পড়ছে, দাসা একটা হাতে রাখছে আর হক মৌলা। কথা ঠিক নেই? এই সমস্ত বন্ডরা আমাদের মা বোন এবং সরল মোনা ভাইদের ঈমান নষ্ট করছে। কথা বল ঠিক নেই? এগুলা হলো পেটের জন্য সমাজে
এই দাসা মোছা লইয়া গ্রামগঞ্জে হাট আর হিক মৌলা কয় আর মাসে কেউ মুরুখ দেখে শাল দেখেও টেকা দেয় ও না বা যা আসে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন জান্নাতে যাওয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করা এত সহজ নয় সহজ হইল ফালইয়ামাল আমালান সালিহা ভালো 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 আমল করো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর সাথে ইবাদতে অন্য কাউকে শরীক করিও আচ্ছা এটা আমার কথা না আল্লাহর কথা আর জোরে বলেন আল্লাহর কথা এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ করতে হবে মরণটা কেন হবে জানেননি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ তার প্রতিদান দেওয়ার জন্য তাকে মরণ দিবেন ওই বান্দা বান্দি সেই দিন সফল হবে কারা তোমরা জানোনি আমার আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার যারা জাহান্নাম থেকে বাইসা যাবে ওয়াউদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করবে ফাকাদ ফাজ তারাই হইল সফল সুবহানাল্লাহ জাহান্নাম থেকে যারা বাইসা গেল জান্নাতে যারা ঢুকলো আমার আল্লাহ বলেন তারাই সফল এই জন্য এখানে একবারে ক্লিয়ার হয়ে যায় সফল মুমিন কারা সফল বান্দা বান্দি কারা আমরা দুনিয়াতে দেখি যারা যত বেশি টাকা পয়সা গাড়ি বাড়ি নারী ধন সম্পদ সব কিছু আছে আমরা কই না বা লোকটা সফল কথা বলেন ঠিক নিয়ে আল্লাহ বলেন না 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 দুনিয়ার প্রাচুর্য যার যত বেশি সে সফল হইতে পারলো না সফল হইল ওই বান্দা বান্দি যারা নাকি জাহান্নাম থেকে বাঁচলো জান্নাতে ঢুকলো আমার আল্লাহ সার্টিফিকেট ঘোষণা দিল ফাকাদ ফাজ ওই বান্দা বান্দি চির সফল হইয়া গেল